ওয়েলকাম টু মাই চ্যানেল দেবর্পিতা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা স্পেশাল দিন, তো আজকে সেই স্পেশাল দিন থেকেই তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো আজকে আমরা যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। কিছু একটা স্পেশাল কারণেই যাচ্ছি, একটা স্পেশাল দিন আসতে চলেছে, সেই কারণেই যাচ্ছি। তো এই কিছুক্ষণ পরেই আমরা বেরোবো। আমি রেডি হয়েই গেছি, আমার বর জাস্ট রেডি হবে, তো আমরা বেরোবো। তো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আমার বড় এই যে মোটামুটি কমপ্লিট রেডি। তো লাগেজ টাগেজ সমস্ত কিছু বাইরে বার করে দিয়েছি, এবার শুধু বেরোনোর অপেক্ষা। পাশেই স্টেশন, এখান থেকে স্টেশনে যাব 2 মিনিটের হাঁটা পথ, তারপর ওখান থেকে শিয়ালদা। অ্যান্ড আমাদের ট্রেনের টাইম হচ্ছে 7:40, 7:40-এ উত্তরবঙ্গ। তো আমাদের এখন মোটামুটি বেজে গেছে প্রায় 5টা বাজতেই যায়। 5টা 10 আমাদের এখান থেকে ট্রেন। তো চলো বেরোনো যাক। আর তোমাদের ডেটটা বলা হয়নি, আজকে হলো 1 মে। আজকে আমরা বেরোচ্ছি, আর আমরা ফিরবো হচ্ছে 5 মেতে আমাদের ফেরা। তো চলো শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি, আর হাতে এখনও 2 ঘন্টা আমাদের সময় রয়েছে। 2 ঘন্টা না, 1.5 ঘন্টা মতো সময় আছে। তো টুকটাক কিছু স্ন্যাক্স, সন্ধ্যের জন্য কিছু টুকটাক টিফিন কিনে নেওয়ার আছে। চলো কিনে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো ফাইনালি দেখো প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, আর আমাদের যে টুকিটাকি জিনিসগুলো কেনার ছিল সেগুলো মোটামুটি আমাদের সবই কেনা হয়ে গেছে। আর দেখো একবার আমি ট্রলি নিচ্ছে, একবার ও নিচ্ছে, এত ভারী হয়েছে, একবার ও নিচ্ছে একবার আমি নিচ্ছি, এই করে হাঁটছি আমরা। তো দেখো ট্রেনে উঠে গেছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে। রাত্রিবেলা আর কিছু দেখানোর নেই, তাই জন্য আর ভিডিও করিনি, একেবারে সকালবেলা থেকেই কথা বলবো। বলতে না বলতে সকালও হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা এনজেপিতে নামবো। তো চলো একেবারে নেমে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো এর ফাঁকে আবার চাও চলে এসছে। এবার চা এলে সকালবেলা না তো করা যায় না, চাটা খেয়ে নেওয়া যাক। ওদিকে আমি ওর সাথে চা খেতে খেতে বক বক করছি, ওদিকে ও চা খাচ্ছে। তো সারা রাত্রি জার্নি করে আমরা এনজেপিতে নেমে পড়েছি। এখন হেঁটে হেঁটে স্টেশনের থেকে বেরিয়ে তারপরে আবার ওখান থেকে আমাদের হয়তো শেয়ার কার করতে হতে পারে, অথবা অটো করেও যেতে পারি। এখন দাঁড়িয়ে আছি এখানে স্ট্যান্ডে, অটো নিয়ে এখন ঝামেলা চলছে, কে যাবে না যাবে সেই নিয়ে। তো চলে এসেছি আমরা পানি ট্যাঙ্কির মোড়, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই মোমো নিয়ে নিয়েছি। আমি 1 প্লেটই নিয়েছি, আমি খেলাম, ও বললো ওর খিদে নেই, খাবে না। তো টুকটাক কিছু সামনের দোকান থেকে জল, কেক টেক কিনে নিলাম, কারণ অনেকটা এরপর আমাদের যেতে হবে। অলরেডি উঠে পড়েছি আমরা গাড়িতে, গাড়ি ছেড়েও দিয়েছে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে কালিম্পং। তো অনেকটা রাস্তা, প্রায় 2.5-3 ঘন্টা রাস্তা, নামতে পারবো না কোথাও, সেই কারণে টুকটাক জল টল, কেক টেক পানি ট্যাঙ্কির মোড় থেকেই কিনে নিয়েছি। আর এত খারাপ অবস্থা, পিছনে দুজনেই সিট পেয়েছি পিছনে। ভেবেছিলাম হয়তো মিডিল সিটটা পাবো, কিন্তু আমাদের আগে কেউ কেটে নিয়েছে টিকিট, সেই কারণে পাইনি। আর পিছনের সিটে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, 4 জনকে তুলে নিয়েছে পিছনের সিটে। ওইভাবে বসে যেতে মানে অতটা রাস্তা ভীষণই কষ্ট হয়েছে। কালিম্পংয়ে নেমে তারপরে আমাদের শান্তি।
সো ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পর একটা পেট্রোল পাম্প দেখে গাড়িটা অবশেষে দাঁড় করালো। অ্যাকচুয়ালি অনেক বয়স্ক মহিলা ছিল, তো তারা একটু ফ্রেশ ট্রেশ হতো, তো সেই ফাঁকে আমরাও একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, একটুখানি এনার্জি নিয়ে এলাম যাতে আরও কিছুটা রাস্তা যেতে পারি। সো দেখো আমরা কালিম্পং নেমে গেছি এবং নেমে গিয়ে আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন রামদুরার উদ্দেশ্যে রামদুরার গাড়িতে উঠে পড়েছি। মুখ চোখের অবস্থা খুব খারাপ, মানে প্রচণ্ড টায়ার্ড আর কি। তো দেখো আমরা হোমস্টেতেও ঢুকে পড়েছি, আর মাঝখানে কিছু ভিডিও করা হয়নি তোমাদের জন্য, ওনারা আমাদেরকে ওয়েলকাম করছে। তো এই মানে জিনিসটা সত্যিই খুব ভালো লাগলো। তো আমরা এসে পৌঁছেছি অনেক কষ্টে, অনেক পথ যাত্রা করে। তো এতক্ষণ তোমাদের সামনে সরাসরি কথা বলা হয়নি, যেটুকুনি পেরেছি ভিডিও ক্লিপস তুলেছি। তো এখন এতক্ষণে আমরা ফ্রেশ ট্রেশ হলাম, ওই যে ওই মাত্র ফ্রেশ ট্রেশ এসে বসলো। তো চলো আগে লাঞ্চটা আমাদের দিয়ে দিয়েছে, লাঞ্চটা করে আসি, দেন পরে তোমাদের সাথে রুমটা পুরো শেয়ার করব। আগে খিদে পেয়েছে, আগে খেয়ে আসি চলো। তো চলো দেখিনি আজকে লাঞ্চে কি আছে। কোথায় এসছো সেটা দেখাও। হ্যাঁ ওটা তো দেখাচ্ছি, পরে ওটা বলেছি শেয়ার করবো। তো এটা খোলো না, খুলতে পারছি না। সিঙ্গারার ছবি জোর খিদে পেয়েছে। এখানে আছে রাইস, এখানে আছে ডাল। একটা কিছু, হ্যাঁ ডাল, ভেজ ডাল। ভেজ ডাল। আচ্ছা এখানে আছে ওদের একটা এটা কিছু লোকাল শাক। শাক, এটা এখানকার। একটু শাক ভাজা, এটা মনে হয় আলু পোস্ত। আলু পোস্ত, স্যালাড আছে, এটা ডিমের কারি, আর এদিকে স্যালাড, এদিকে পাপ, আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তো চলো আজকে লাঞ্চ এই আছে, তো চলো খেয়ে নিই। টেস্টটা মনে হচ্ছে হেভি হবে, বুঝলে? টেস্টটা মনে হচ্ছে ভালোই হবে দেখে। তো এতক্ষণে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে সেই যে শুয়েছিলাম, এই জাস্ট উঠলাম, মানে এখনও টায়ার্ডনেস কাটছে না। উঠতাম না, এইমাত্র আমাদেরকে চা একটু পকোড়া দিয়ে গেল, তো এখন ওটা খেয়ে নিই, দেন তারপর দেখি বিকেলবেলা কি আছে মানে টিফিনে। তো চলো খাওয়া যাক। তো সেই থেকে তোমরা দেখেই যাচ্ছ, এখানেই বসে আছি, এখানেই বসে আছি। কোথাও আজকে বেরোনোর প্ল্যান নেই, যেহেতু আজকে এসছি অনেকটা দূর থেকে জার্নি করে। তো আজকে মেনলি আমাদের হোটেলেই কাটানোর ইচ্ছা, বেরোনো কোথাও তো বেরোবো না। আর এখন তো সন্ধেই হয়ে গেছে, তো আজকের দিনটা হোটেলেই রেস্ট নেব, রেস্ট নিয়ে কাটাই। কালকে
আমাদের সাইট সিন আছে। তো ঠিক আছে, এখন মোমো দিয়ে গেল, একটু মোমো খাই, তারপর রাত্রিবেলা খাবার দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তার মাঝখানে একবার রুম ট্যুরটা তোমাদের দিয়ে দেবো। রুম ট্যুরটা সেই থেকে এসে দেবো করে আর দিতে পারছি না, মানে এত শরীরটা টায়ার্ড লাগছে, এখান থেকে উঠে যে গিয়ে রুম ট্যুরটা দেবো সেটাও ইচ্ছা করছে না। তো রাত্রেবেলা যখন খেতে যাব তখনই একেবারে তোমাদের রুম ট্যুরটা দেবো, দেন তারপর তো শেয়ার করবো ডিনারে কি দিয়েছে। তো চলো মোমোটা খেয়ে নেওয়া যাক, ঠান্ডা হয়ে যাবে নালে। তো এই দেখো মোমো দিয়ে গেল, আর একটা মোমোর সাথে কিছু একটা ওদের স্পেশাল চাটনি। তো চলো মোমোটা এনজয় করা যাক। তো চলো অনেকক্ষণ বাদে বিছানা থেকে উঠেছি। হ্যাঁ, তো চলো আমরা এখনো অবধি দুজনে বেশ সামনের রাস্তাটাতে বেরিয়েও দেখিনি যে বাইরেটার কীরকম কী পরিস্থিতি। সেই যে এসেছি, এসে থেকে এতক্ষণে আমাদের মানে বেরোচ্ছি আর কি। তো চলো তোমাদের এখনই রুম ট্যুরটা একটু দিয়ে দিই, আর বাইরেটাও তোমাদের একটু দেখাই। চলো। তো আমাদের এটা অ্যাকচুয়ালি হোমস্টে। তো সত্যি মানে একদম মানে ঘরের মতো ফিলিং, মানে পুরো মনেই হচ্ছে না যে অন্য কোথাও আছি, মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি। এত সুন্দর, মানে এদের কি বলবো, আতিথেয়তাটাও এত ভালো, খুব ভালো লাগলো এখানে এসে। দেখো এটা আমাদের হোমস্টের বাইরেটা, বিশাল ঠান্ডা, বিভৎস ঠান্ডা লাগছে গো। এটা হচ্ছে আমাদের এইটা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের হোমস্টের বাইরেটা। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে একবার দেখিয়ে দিই। ঢুকেই একটা ডাইনিং টেবিল, এদিকে টিভি, উপরে ঝাড়টা কি সুন্দর দেখো, ঝাড়টা খুব সুন্দর, কালার চেঞ্জ হয় মেবি ঝাড়টাতে। এটা হচ্ছে একটা ডাইনিং রুম, এদিকে খুবই সুন্দর সাজানো গোছানো। এই যে এটা হচ্ছে এন্ট্রান্সটা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কমন ব্যালকনি, আর এইটা একটা রুম। এই রুমটা কেউ নেই, ফাঁকা আছে। মানে আজকে আমরা এই পাশের রুমটায়, মানে এইদিকে একটা রুম আর এই রুমটাতে আমরা রয়েছি। চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, দুদিকে দুটো বেড রয়েছে, মানে দুজন দুজন চারজনে যদি কোনো গ্রুপ আসে তো ইজিলি এই ঘরটায় থাকতে পারবে। এই যে এটা হচ্ছে আমাদের ঢোকার রাস্তাটা, এদিকে দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আমরা টেবিলের উপর ট্রলি তুলে দিয়েছি। আর এটা একটা ফুল মানে একটা উইন্ডো রয়েছে, অনেক বড় একটা উইন্ডো রয়েছে, এটা সরালেই সামনে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু আজকে এতটাই ধোঁয়াশা রয়েছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন তো এমনিও রাত হয়ে গেছে, এমনিও দেখা যাবে না, দেখছি কালকে যদি সেরকমভাবে দেখা যায়। তো এদিকে একটা মিরর রয়েছে, আর এদিকে আমাদের ওয়াশরুমটার কিছু দেখালাম না। তো এই হলো আজকের মতো আমাদের রুম ট্যুর, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আজকের রাতের জন্য এই রুমটা দিয়েছে। কালকে আমাদের এদেরই আরেকটা রুম রয়েছে নিচে, ওই রুমটাতে আমাদের শিফট করে দেবে। এই রুমটাতে খুব ভালো ভিউ রয়েছে, কিন্তু ওই রুমটা থেকে পুরো 360 অ্যাঙ্গেলে ভিউ রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তো জানি না কতটা কি দেখতে পাবো, আদৌ দেখতে পাবো কি না, তবুও ওই রুমটায় আমাদের কালকে শিফট করতে হবে, কারণ এই রুমে কালকে মনে হয় অন্য লোকজনকেও আসবে। তো কালকে আমরা ওই রুমটায় শিফট করব। তো কালকে আবার ওই রুমটার তোমাদেরকে রুম ট্যুর করে দেখিয়ে দেবো। তো চলো আজকে এই অবধি থাক, ডিনারের সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ডিনারে কি দিচ্ছে না দিচ্ছে তখন শেয়ার করব। এখন এই অবধি থাক, কালকে সকাল হলে তোমাদের ব্যালকানিটা দেখাবো, কমন ব্যালকানিটা, কারণ এখন কিছু দেখতে পাবে না, পুরোটাই অন্ধকার। তো কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ রেস্ট নেওয়া হলো,
এরপর যাই ডিনারে, দেখি গিয়ে কী দিয়েছে। যতদূর সম্ভব জানি চিকেন দেবে আজকে রাত্রে। তো চলো যাই, তোমাদের সাথে গিয়ে ডিনারটা শেয়ার করি। আমাদের সিচুয়েশান এখন দেখার মতো, চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ওকেও দেখো, ও চাদর মুড়ি দিয়ে ঘুরছে, আমিও চাদর মুড়ি দিয়ে ঘুরছি। এত ঠান্ডা, মানে খেতে বসবো, যে খেতে বসেও ঠান্ডা লাগবে, ওই জন্য ওকে বললাম চাদরটা গায়ে দিয়ে দাও, নাহলে হট করে গরম থেকে ঠান্ডা এসেছি তো ঠান্ডা লেগে যেতে পারে। তো চলো রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে নিই। দিয়েছো বুঝলে? না একই চাল। না একই চাল। তো এই যে রাইস আছে, এটাতে চিকেন আছে, এটাতে মেবি স্যুপ টাইপ কিছু রয়েছে, বুঝতে পারছি না। স্যুপ নয়, এটা ডালই দিয়েছে মনে হচ্ছে, ডালই দিয়েছে। ডাল আর সকালে যা ছিল, আলু চিপস আর এদিকে পাঁপড়। চলো আজকে এই ডিনার খেয়ে নেওয়া যাক। তো চলো ডিনার আজকের মতো কমপ্লিট। তোমার তো দেখতেই পেলে কী কী আজকে খেলাম। ওর শরীরটা খুব খারাপ করছে, এত জার্নি করে এসে শরীর আর দিচ্ছে না। তো চলো, আমারও আজকে শরীর খুব একটা ভালো নেই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চলো টাটা।